আজকে আপনি যে বিষয়কে আপনার অভ্যাসে পরিণত করবেন, সেই অভ্যাসটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। প্রতিদিন মাত্র 0.01% পরিবর্তনের মাধ্যমে বছর শেষে নিজের মধ্যে 37 গুণ পার্থক্য দেখতে পাবেন। ছোট, ছোট পরিবর্তন আমাদের জীবনকে বদলে দিতে পারে। আপনি কোনো একটা অভ্যাস গড়তে চাচ্ছেন কিন্তু পারছেন না, তাহলে অ্যাটমিক হ্যাবিট বইটা আপনার জন্য। এই বইটিতে লেখক জেমস ক্লিয়ার অভ্যাস গঠনের বেশ কার্যকরী পদ্ধতি এবং পন্থা নিয়ে আলোচনা করেছেন। একটা অভ্যাস করার জন্য আপনি 4টা পদ্ধতি ফলো করতে পারেন। সেই 4টা কার্যকরী পদ্ধতি হচ্ছে মেক ইট obvious, মেক ইট সিম্পল, মেক ইট অ্যাট্রাকটিভ, add your new habit with your another established habit. সেই 4টা পয়েন্ট যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে প্রথম পয়েন্টটাতে আসি, সেটা হচ্ছে মেক ইট obvious। আপনি যে জিনিসটাকে আপনার অভ্যাসে পরিণত করতে চান, সেটাকে আপনার চোখের সামনে দৃশ্যমান করুন। যেমন ধরুন, আপনি বই পড়ার অভ্যাস করতে চাচ্ছেন। সো বইটাকে আপনার চোখের সামনে রাখুন। আপনার বিছানার পাশে রাখতে পারেন, আপনার টেবিলের উপরে রাখতে পারেন। যখনই আপনি ঘুমাতে যাবেন বা আপনি রেস্ট নিতে যাবেন, তখন বইটা পড়তে আপনি আগ্রহ বোধ করবেন। আপনি নিজেকে ফিট রাখার জন্য ব্যায়াম করতে চাচ্ছেন। সো ব্যায়াম করার সরঞ্জামগুলো চোখের সামনে রাখুন। যখন চোখের সামনে থাকবে, তখন আপনি ব্যায়াম করতে আগ্রহ খুঁজে পাবেন। সেকেন্ড যে পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে মেক ইট সিম্পল। আমরা কোনো কিছু পরিবর্তন করতে চাইলে রাতারাতি অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে চাই, কিন্তু কোনো কাজকে একসাথে এত বড় পরিবর্তন আনা সম্ভব হয় না। সেটা ছোট ছোট খণ্ডে যদি ভাগ করতে পারি, তখন আমাদের জন্য কাজটা সহজ হয়ে যায়। আপনি চিন্তা করলেন যে আপনি একদিনে একটা বই পড়ে ফেলবেন বা এক সপ্তাহে একটা বই শেষ করে ফেলবেন। সেটা কখনোই সম্ভব হবে না। কারণ আপনাকে একাডেমিক বই পড়তে হয়, অন্যান্য কাজ করতে হয়। এর মাঝে এটা হচ্ছে নতুন একটা হ্যাবিট আপনি গড়তে চান। সো আপনি সেটাকে ছোট, ছোট খণ্ডে ভাগ করুন। প্রতিদিন ২ পেজ করে পড়ুন, ৫ পেজ করে পড়ুন বা ১০ মিনিট বই পড়ার জন্য সময় রাখুন। তাহলে আপনার জন্য সময় ম্যানেজ করাটা সহজ হয়ে যাবে। দেন আপনি ব্যায়াম করতে চান। ব্যায়াম করার জন্য আপনি অনেকক্ষণ সময় দিয়ে দিলেন যে আমি একদিনে ফিটনেস হয়ে যাবো। একদিনে অনেকগুলো জিম করে ফেললেন, শরীরে ব্যথা করে ফেললেন। হ্যাঁ? পুশ আপ দিয়ে হুট করে জিমে গিয়ে একদম হাউকা একটা অবস্থা। কিন্তু ১ সপ্তাহ করার পর আবার বাদ দিয়ে দিলেন। সেটা আসলে ভালো ফিডব্যাক নিয়ে আসবে না। আপনি সেটাকে ছোট, ছোট খণ্ডে ভাগ করুন। যেমন আপনি প্রতিদিন ২০ টা করে পুশ আপ দিন, ২০ টা করে বুক ডন দিবেন বা ডাম্বেল ৫ কেজি দিয়ে শুরু করতে ১০ কেজি দিয়ে শুরু করতে পারেন। দেন হচ্ছে আস্তে, আস্তে সেটাকে আপনি ইমপ্রুভ করবেন। দেন থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে মেক ইট অ্যাট্রাকটিভ। সো বই পড়া মানেই যে কাঠকুট্টা বই পড়বো বা হচ্ছে থিওরির বইগুলা পড়বো, নন ফিকশন যেগুলো ইতিহাস নিয়ে কথা বলে বা কেমন জানি একটু আ তেঁতুল স্বাদযুক্ত বই পড়ে আপনি যদি অভ্যাস শুরু করতেছেন, তখন আপনার জন্য সেই অভ্যাসটা তৈরি করা কঠিন হয়ে যাবে। আপনি সেই বই দিয়ে শুরু করবেন, যে বইতে আপনি আগ্রহ খুঁজে পান। যেমন কমিক্সের বই দিয়ে শুরু করতে পারেন, ছোট গল্পের বই দিয়ে শুরু করতে পারেন, বা বাজারে একটা হাইপ পাচ্ছে ভালো, এমন একটা বই দিয়ে শুরু করুন। তখন আপনার পড়াতে আগ্রহ খুঁজে পাবেন। দেন হচ্ছে আপনি জিমের ব্যাপারটা যদি আমরা আসি, তো জিমের ব্যাপারটা হচ্ছে আপনি এমন একটা জিমে ভর্তি হলেন যে জিমটা আপনার বাসা থেকে অনেক দূরে, বা সেখানে হচ্ছে আপনি একা, একা যান, আ কা জাস্ট জিমে যাচ্ছেন আসছেন, সেটা একটা বোরিং লাগবে। সো আপনি এমন জিমে ভর্তি হবেন যেটা আপনার বাসার কাছে, এবং হচ্ছে আ সেখানে গিয়ে আপনার বন্ধু-বান্ধব বা পরিচিত মানুষজন ভর্তি হচ্ছে, ওইটাতে ভর্তি হবেন। তখন কি হবে কাহিনী? যে জিম করতে গিয়ে আপনি জিম করা হলো, সেই সাথে বন্ধুদের সাথে দেখা হবে। সেই উদ্দেশ্য হলে আপনি তখন আড্ডা দেওয়ার উদ্দেশ্য হলে সেখানে যাচ্ছেন। তো আপনার সেটাকে আস্তে, আস্তে হ্যাবিটে কনভার্ট করা সহজ হয়ে যাচ্ছে। পয়েন্টটা ছিল সেটা হচ্ছে add your new habit with your another established habit. ঘুম থেকে উঠে ব্রাশ করা আমাদের অভ্যাস। সো ব্রাশ করার পর আমি ১০ মিনিট সময় রাখলাম ব্যায়াম করার জন্য। ঘুমাতে যাওয়ার আগে ১০ মিনিট সময় রাখলাম আমি বই পড়ার জন্য। তখন আরেকটা established habit এর সাথে যখন আমি নতুন habit জুড়ে দিব, এই habit-টা বিল্ড করা আমার জন্য সহজ হয়ে যাবে। সো অভ্যাস গঠন করা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনি যে প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টার কোনো ফিডব্যাক দেখা যায় না। যখন সেই প্রচেষ্টাটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছায়, তখন হুট করে আপনি বিশাল পরিবর্তন দেখতে পাবেন। যে অভ্যাস পরিবর্তন জাস্ট লাইক একটা নতুন বাসা নির্মাণের মতো। যে এটার ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন দেওয়ার জন্য অনেকদিন সময় চলে যায়। যখন ফাউন্ডেশন হয়ে যায়, তখন বাকি বিল্ডিংটা তরতর করে উপরে উঠতে থাকে। আপনার অভ্যাসটা যখন পুরোপুরি আয়ত্ত করে নিতে পারবেন, তখন সেটা আপনার ইনবিল্ট একটা ইন্ট্রিনসিক রেসপন্স হিসেবে তৈরি হবে, এবং সেই কাজটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে।
আপনি যদি ইতিমধ্যে এই বইটা পড়ে থাকেন, এই বই থেকে শিখা আপনার গুরুত্বপূর্ণ লেসনগুলা অবশ্যই শেয়ার করবেন।